সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তখন বাজে 8টা আর আমি সন্ধ্যেটা দিলাম। সন্ধ্যেটা দিয়ে দেখো আমি এখন রান্নার কাছে চলে এসেছি, ভাত বসাবো আমার জন্য। তো দুপুরবেলায় ভাত বসিয়েছিলাম, তো খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই চলে গেছে কাজে। আর অল্প ভাত ছিল, সেটা আমি খেয়েছি। তো আগে চাল না কম নিয়ে ফেলেছি জানো দুপুরবেলায়। তাই জন্য আমার জন্য সেদ্ধ সেদ্ধ বসাবো। আর এই যে সবনের তরকারি আছে ঢাকা, তো সবনের তরকারি আছে আর মুসুরি ডালের মুলো আলু বেগুন দিয়ে একটা টক আছে, তো সেটা আমি খেয়ে নেবো সেদ্ধ সেদ্ধ করে। আর একার জন্য রাত্রে আবার কি রান্না করবো বলো তো, যা আছে এটা দিয়ে খেয়ে নেবো। আর তোমাদের দাদা ভাই তো রাত 12টার দিকে আসবে, তো খাওয়া দাওয়া করেই চলে আসবে। আর এই যে দেখো রাত্রেবেলা আমি চুল ছেড়ে দিয়েছি। তো এটা বৃহস্পতিবার ছিল, তো চুলগুলো শুকায়নি জানো তো। চুলগুলো আমি শুকাইনি আজকে, মানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, তো চুলগুলো একটু শুকায়নি আমার। তাই জন্য ভাবলাম যে একটুখানি মানে সন্ধ্যার দিকে একটু মেলে দিই, একটু শুকিয়ে যাবে। তারপরে দেখো আমি পেঁয়াজ কাটতে বসে পড়েছি। তো ভাত অনেকক্ষণ আগে হয়ে গেছে, আর আমি জামাটা পরেছিলাম, তো জামাটা চেঞ্জ করে নাইটিটা পরেছি। তো মাথার চুল এতক্ষণ শুকাচ্ছিলাম ফ্যানের হাওয়াতে, তো চুলটা শুকিয়ে তো বেঁধে নিয়েছি। তারপরে দেখো পেঁয়াজ কাটতে বসে পড়েছি, তো আলু সানা করব। আর এই ব্লগটা বৃহস্পতিবারের ব্লগ, তো বৃহস্পতিবারে এডিট করা হয়নি, তাই দেওয়া হয়নি কো। তারপর দেখো পেঁয়াজগুলো আমি কেটে সব ভেজে নেব। দেখো ভাত হয়ে গেছে আমার, আলু সেদ্ধ চাপিয়েছিলাম আর দুপুরে তো তরকারি আছে, তো আমার জন্যই অল্প করে চাপিয়েছি। তাও অল্প করে বললেও ভুল হবে, তো ভাতটা অনেকটাই বেশি হয়ে গেছে, অতটা তো আমি খাবোই না। তারপর দেখো আমি পেঁয়াজ লঙ্কাগুলো কাটলাম, তো একটু ভাজবো। আর আলু সেদ্ধ না একটু পেঁয়াজ লঙ্কা না ভাজলে ভালো লাগে না খেতে। তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইয়ে, তো পেঁয়াজ লঙ্কা ভাজবো, বেশি তেল দেব না। আর এই লঙ্কাগুলো না খুব ঝাল জানো তো, প্রচন্ড ঝাল লঙ্কাগুলো। তোমরা কমেন্ট করে জানিও ফ্যানের ভাত কার কার ভালো লাগে খেতে সেদ্ধ সেদ্ধ দিয়ে। এতটা আলু সেদ্ধ হয়ে গেছে, এতটা আলু সেদ্ধ তো আমি খেতেই পারবো না, তো আমি অর্ধেক রেখে দেব আলু সেদ্ধ। তো তোমাদের দাদা যদি আসে, যদি মুড়ি খাই, তো মাঝে মধ্যে খাই তোমাদের দাদা রাত 12টার দিকে যখন ডিউটি থেকে আসে, তখন মাঝে মধ্যে খাই। কেননা যখন ডিউটিতে না 7টা 8টার দিকে যখন খাওয়া দাওয়া করে নেয়, তো তখন মাঝে মধ্যে খিদে লাগে তোমাদের দাদা ভাইয়ের। তো খাওয়া দাওয়া করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ড, দেখো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বিছানা করবো। আর আমাদের দেখতে তো ছোটো পাড়া ঘর, এই ঘরের মধ্যেই ব্লগ করতে হচ্ছে আমাকে। তো ব্লগ সম্বন্ধে অত ঠিক কথা আমি জানি না, তো চেষ্টা করছি যতটা পারবো ভালো করে চেষ্টা করব। তো এখন আমি বিছানা পারবো, তো তোমাদের দাদা ভাই তো রাত 12টার দিকে আসবে, আমি বিছানা পেটে রেখে দেবো। আর এই যে আলু সেদ্ধ রেখে দিয়েছি কড়াইয়ে, তো যদি ইচ্ছে হলে খাবে, আলু সেদ্ধ মুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেবে যদি মানে খিদে লাগে তো। আর না হলে তো আলু সেদ্ধটা ফেলে দিতে হবে, কিছু করার নেই। তো চলো বিছানাটা আমি পেরে নেবো। আর এখন বাজে কটা, এখন বাজে 11টা বেজে গেছে। তো খাওয়া দাওয়া করতে এসব করতে মানে অনেক লেটেই, মানে আস্তে আস্তে খাচ্ছিলাম, তো তাই মানে লেট হয়ে গেছে। তো এখন 11টা বাজে, তো বিছানা পারবো। চলো এ পর্যন্ত ভিডিওটা থাকলো, সব ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট, বাই।